আগে যখন এই কুত্তাকে দল থেকে বের করে দিছে, পাত্তা দেয় না, তখন ওই গামছা সিদ্দিকি আছে না, গামছা সিদ্দিকের দলে গিয়া ভিড় করছে এই ফজা। এই অডিও রেকর্ডটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সেটি সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা করে অনেক আগেই নিশ্চিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এবার সেই অডিওর সত্যতা যাচাই করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। এবার রঙ্গিলা জালে ধরা পড়ে গিয়েছে শেখ হাসিনা। বিবিসি তার অডিও রেকর্ড ফাঁস করেছে। বিবিসি এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এটা যে শেখ হাসিনার নিজের বক্তব্য, সরাসরি ছাত্রদেরকে গুলি করার হত্যা নির্দেশ দিয়েছেন সে এক কর্মকর্তাকে। যারা ওই আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলেন তাদেরকে বলবো যে ভাই ওই চিন্তা করেন না। জাতিসংঘ যেখানে রিপোর্ট করেছে এই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা দায়ী, আজকে বিবিসি রিপোর্ট করেছে শেখ হাসিনা দায়ী। জাতীয় পার্টিকে নতুন করে সংস্কারের মাধ্যমেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে দেশি বিদেশি বিভিন্ন অর্গানাইজেশন। ভারত সূক্ষ্মভাবে বিএনপির মাধ্যমে আওয়ামী লীগকে নরমালাইজ করছে, শেখ মুজিবকে সামনে রেখে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে এই রমিন ফারহানা এবং ফজু পাগলাদের মাধ্যমে। এটা পিওর ভারতীয় প্ল্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন প্রায় 17,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে। কেন তড়িঘড়ি করে নিয়োগ এবং নিয়োগ দিয়ে ট্রেনিং শেষ হতে না হতেই নির্বাচনের মতো এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে নতুনদের ঠেলে দেয়া হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাতীয় পার্টি গত 16 বছর অবৈধ নির্বাচন করে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য সব ধরনের কাজ করেছে, সহযোগিতা করেছে। আপনি সেই জাতীয় পার্টি এখন আপনাকে, আমাকে, আমাদেরকে ফুলিয়ে ফুসিয়ে কথা বলবে আর আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন, মানে নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। ওরা জানে যে ওরা কালকেই ক্ষমতায় আসতে পারবে না, সে কারণে আপনাকে খুঁটি হিসাবে ব্যবহার করবে। আপনার তো কারো খুঁটি হিসেবে ব্যবহৃত হয়ে ক্ষমতায় আসার প্রয়োজন নেই, বরং আপনি আপনার যোগ্যতায় জুলাই বিপ্লবের আদর্শ এবং চেতনার কারণে গত 16 বছর জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করার কারণেই জনগণের মণিকোঠায় আপনার অবস্থান থাকার কথা। আপনাকে তো আওয়ামী লীগের দোসরদেরকে সাথে নেওয়ার প্রয়োজন নেই। প্রিয় দেশবাসী, আমি সতর্কতার জন্য আজকে বলছি, একেবারে স্পষ্ট করে বলছি, আজ জাতীয় পার্টির যতগুলো উইং আছে একটা উইং ও বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই কারো পক্ষের না, এবং তারা রাষ্ট্রের কোনো কল্যাণের জন্য প্রতিষ্ঠিত হয়নি। এ সম্পূর্ণ দলটিকেই প্রতিষ্ঠিত করা হয়েছে শুধুমাত্র বাংলাদেশের যেই সময়ই আপনার উত্থান থাকবে জাতীয়তাবাদী চেতনা, ইসলামী মূল্যবোধের চেতনা, ওই সময় ইসলামী মূল্যবোধের চেতনার একটু কাছাকাছি অবস্থান করে, জাতীয়তাবাদী মূল্যবোধের একটু কাছাকাছি অবস্থান করে এই দলটির কাজ হচ্ছে আপনার আমার মধ্যে বিভাজন সৃষ্টি করে, ফিতনা তৈরি করে এরপরে আওয়ামী লীগকে সহযোগিতা করা। আমি জাতীয় পার্টির মানুষদেরকে বলতে চাই, যদি সাহস থাকে আমার এই ভিডিওর একটা জবাব দিয়ে দিন। বলুন যে আপনারা গত প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত এই দোসর ছাড়া আপনি কার সাথে সমন্বয় করে বাংলাদেশের আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন? আপনাদের এই কারণেই আমার কাছে এই হঠাৎ করে জাতীয় পার্টির নতুন করে যারা যারা এই মহাসচিব পরিবর্তন করেছে এবং মহাসচিব পরিবর্তনের পরে যারা আবার সংবাদ সম্মেলনে এসেছে, এই দুইটা গ্রুপই মূলত ইন্টারনাল এগ্রিমেন্টের মাধ্যমে বিদেশি একটি সংস্থার বিশেষ প্ররোচনায় এই কাজগুলো করছে। এদের মূলত অনৈক্যেরও কিছু নাই, এরা মূলত পতিত স্বৈরাচারের দোসর, কিন্তু তারা এখন মুখ ফুটে কথা বলার জন্য এই অবস্থানটা গ্রহণ করেছে। সরকারের উচিত হবে সবার আগে এই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করা। শুধু জাতীয় পার্টি নয়, জাতীয় পার্টি সহ 14 দলের যারা আছে তাদের যত অপকর্ম আছে শেখ হাসিনাকে সহযোগিতার দায়ে এই দলগুলোর কার্যক্রম বন্ধ রাখে। তাদের মধ্য থেকে যারা ভালো কাজ করতে চায়, সেই ভালো কাজের লোকগুলোর অন্য জাতীয় পার্টি যা আছে কিংবা ভিন্ন কোনো দল আছে সেখানে তারা যেতে পারে, কিন্তু আওয়ামী লীগের সাথে সহযোগিতা করে, খুন করে, গুম করে দলটি এখনো কাজ করার সুযোগ পেয়েছে। আর এই সুযোগ পাওয়ার কারণেই বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র করে আপনার এই যারা রাজনীতিতে টিকে থাকতে চান তাদেরকে ধ্বংস করার জন্য এরা মাঠে নেমেছে। আমার বক্তব্য স্পষ্ট, বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি যাক কিংবা জামাত যাক আমার আপত্তি নেই, অথবা জামাত যাক বিএনপি যাক আপত্তি নেই, কিন্তু এদেরকেই সরকারি দলে বিরোধী দলে থাকতে হবে। এর বাহিরে আপনি যখনই চিন্তা করতে যাবেন দেশটা তখনই দোসরদের হাতে চলে যাবে। কিন্তু কিছু জ্ঞান পাপী যাদের মাথার মধ্যে ঘিলু নাই, 24 ঘন্টা আওয়ামী লীগের দালালি করে, তাদের উদ্দেশ্য ভিন্ন, তারা গণতন্ত্রের নাম বলে বিভিন্ন মিথ্যাচার করে জনগণকে ভিন্ন পথে নেয়ার জন্য এই জাতীয় পার্টিগুলোকে আবার সুসংগঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেটা
আগামী দিনের রাজনীতির সহনশীলতা, স্থিতিশীলতা, রাষ্ট্রের সুন্দরতম পরিবেশকে ধ্বংস করবে এবং নষ্ট করবে। আর এভাবেই যদি দোসররা পার পেয়ে যায়, তাহলে এদেশে কখনোই মুক্তিযুদ্ধ জন্ম হবে না, ভালো মানুষ জন্ম হবে না, যারা প্রতিবাদ করবে, যারা প্রতিরোধ করবে, যারা আন্দোলন করবে, সংগ্রাম করবে। কারণ আন্দোলন করার আগেও যেই দোসররা ক্ষমতায় থাকে, আন্দোলন করার পরেও সেই দোসররাই ক্ষমতায় আসে, তাহলে এদেশের পরিবর্তনটা কবে হবে? শেখ হাসিনার মুখে গুলির নির্দেশনাটার রেকর্ডটা আপনাদের সামনে বিবিসি থেকে তুলে ধরছি। তার তুতলানো মুখে কথাগুলা শুনতে একটু আপনাদের কষ্ট হবে, তারপরেও সর্বশেষ কথার ভিতরে সে স্পষ্ট আমি নিজে শুনতে পেরেছি, আপনাদের সামনে তুলে ধরছি। এখন আপনারা শুনে নেন। দর্শক, আপনারা তার মুখ থেকে সর্বশেষ শব্দটা শুনেছেন, যেখানে পাবে সেখানেই গুলি করবে। আর এটাই হয়ে যাবে তার জন্য, তার সরকারের জন্য, তার মন্ত্রী পরিষদের জন্য এবং তার প্রশাসনে, র্যাব, বিজিপি, পুলিশ এবং আর্মি থেকেও যারা আমাদের মায়ের সন্তানদেরকে হত্যার সাথে জড়িত, সেই হত্যার সাথে জড়িতের প্রমাণ এবং দলিল হিসাবে বিবিসির এই দলিলই আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা গ্রহণ করছেন এবং এই দলিল দিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দোষরদেরকে, এই নরপিশাচদেরকে সর্বোচ্চ রায় দিয়ে সর্বোচ্চ বিচার করা সম্ভব বলে মনে করেছেন প্রসিকিউটররা। শেখ মুজিবের বাড়ি মানুষ জয় বাংলা করে দিয়েছে, খুব কান্নাকাটি তাদের, ফজু পাগলা এবং রুমিন ফারহানার। এটার নেপথ্যে ভারত সূক্ষ্মভাবে বিএনপির মাধ্যমে আওয়ামী লীগকে নরমালাইজ করছে, শেখ মুজিবকে সামনে রেখে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে এই রুমিন ফারহানা এবং ফজু পাগলাদের মাধ্যমে। এটা পিওর ভারতীয় প্ল্যান। আপনারা নিঃসন্দেহে শুনেছেন, এই বক্তব্য নিয়ে বিশ্লেষণ করেছি। সালাউদ্দিন যেটা বলেছিলেন যে শেখ মুজিবের আঙ্গুলের ইশারায় এই হতো সেই হতো, তার বাড়ি ভেঙেছে, কেউ ফিরায়নি, আমরা ফুল দিব, সেখানে লোকজন বলছে চলুন আমরা ফুল দিতে যাব, কত কিছু। মানে কি শেখ মুজিব প্রেম, আওয়ামী প্রেম, মুজিববাদ প্রেম, অথচ মুজিববাদ জিনিসটাই ফেজিবাদ। এই জায়গাটা আমরা নানান প্রতিবাদ করছি, এই ফজু পাগলাকে জুতা পিটার কথা বলছি, কিন্তু মজার বিষয় তারেক রহমান কিন্তু কিছু বলে না। আপনি চিন্তা করেন, ফজু পাগলা যেভাবে মুজিব বন্দনা করে, যেভাবে আওয়ামী বন্দনা করে, একজন বিএনপি নেতা এবং ফজু পাগলার বক্তব্যে উত্তেজিত হয়ে উপস্থিত লোকজন প্রেস ক্লাবে বলে জয় বাংলা এবং দাঁড়িয়ে বলে যে আমরা চলেন শেখ মুজিবের 32 নম্বরে ওখানে ফুল দিতে যাব। এতটা আওয়ামী বক্তব্য দেন। শেখ হাসিনা অত সুন্দর বক্তব্য দিতে পারবেন না, এই ফজু পাগলা যেটা পারেন বা দিয়েছেন। এই বক্তব্য দিলে বিএনপিতে তার অস্তিত্বই থাকার কথা না। তারপরও তারেক রহমানও তাদেরকে কিছু বলতে পারছেন না, বহিষ্কার করছেন না, এবং বিএনপির ভিতরে চাপা ক্ষোভ, যদিও প্রতিবাদ শুরু হয়েছে কিছুটা, আমি আসছি সেদিকে, সে আলোচনাই করছি। এর অর্থ হচ্ছে এই ফজু পাগলা তারেক রহমান নিজেই ভারতের প্রেসক্রিপশনে শেল্টার দিচ্ছেন বা বলাচ্ছেন, এগুলো বলার সুযোগ দিচ্ছেন। নইলে ফজু পাগলা কিন্তু এটা সাহস পেত না। যদি তারেক রহমান ভয় দিয়ে দিত যে এটা বিএনপি করেন, আপনি বিএনপির কথা বলতে হবে, আপনি মুজিব বন্দনা করে আওয়ামী বন্দনা করে বিএনপি করতে পারবেন না, এটা বিএনপি আদর্শের সাথে যায় না, এটা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ। যদি এইটা তারেক রহমান বলে দিত, ফজু পাগলা জীবনে এটা বলতো না। কিন্তু তারেক রহমান নিজে এটা শেল্টার দেন। খালেদা জিয়ার উপদেষ্টা, সে মুজিব বন্দনা করে, সে ধানমন্ডি 32 রক্ষা করতে যেতে চায়, সে কান্না করে, সে জয় বাংলা স্লোগান দেয়। জয় বাংলা স্লোগান, আপনি চিন্তা করেছেন এই জয় বাংলার সাথে বিএনপি স্লোগানে কত বিরোধ ছিল। এই জয় বাংলা স্লোগান দিয়ে খালেদা জিয়ার উপর হামলা করা, তারেক রহমানের উপর হামলা করা, কত কিছু হয়েছে। তারেক রহমানের কত চরিত্র হনন, খালেদা জিয়ার কত চরিত্র হনন, লিভার সিরোসিস হয়েছে খালেদা জিয়ার। কি বলতো, এই খালেদা জিয়া মদ খেয়ে লিভার নষ্ট করে ফেলেছে, তার বাসা থেকে মদের বোতল পাওয়া গেছে মনিউর রোডের বাড়ি থেকে। আপনি চিন্তা করেন, সেই জয় বাংলা স্লোগান দিয়ে যেগুলো করা হয়েছে, ওই জয় বাংলা স্লোগান দেয় খালেদা জিয়ার উপদেষ্টা, অথচ কেউ কিছু বলে না। এর মানে এই ফজু পাগলার গোড়ায় অনেক বড় পাওয়ার, সে পাওয়ার হচ্ছে তারেক রহমান নিজে এবং ভারত। তারেক রহমান বাংলাদেশের রাজনীতি বিস্ফোরা, মনে রাখেন, একদম লুটের পুটে খাবে। কি চান্দাবাজি করেছিল 2001 থেকে 2006 মনে নাই। শেখ হাসিনা তারেক রহমানের মধ্যে মিল আছে। শেখ হাসিনা যেরকম ক্ষোভ ছিল বাবার হত্যার,
এবং সেই প্রতিশোধের আগুনে দেশটা ধ্বংস করে দিয়েছে, অথচ রাষ্ট্রনায়ক হিসেবে ব্যক্তিগত প্রতিশোধ স্পৃহা থাকতে পারবে না। এটা শপথের ভায়োলেশন। তারেক রহমানেরও ক্ষোভ আছে যে 111 সরকার তারেক রহমানের মাজা ভেঙে দিয়েছিল, পিটিয়ে ঝুলাই পিটাইছিল। এটা অবশ্যই বিভৎস, অন্যায়, কিন্তু এই বলে সেই ক্ষোভ দিয়ে তিনি রাজনীতি করবেন এটা তো হতে পারে না। তার এই ক্ষোভ আছে, প্রচন্ড ক্ষোভ আছে। তো দর্শক, এই ফজলু পাগলার বিরুদ্ধে কিছুটা প্রতিবাদ বিএনপির মধ্যে শুরু হয়েছে এবং আমি বিশ্বাস করতে চাই এবং এটা হবে, এমন দিন আমরা দেখব, বিশেষ করে নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হলে এটা দেখব, এই ফজলু পাগলার বিরুদ্ধে বিএনপির একটা অংশ কিশোরগঞ্জে দাঁড়িয়ে যাবে। ফজলু পাগলাকে দানের শীষ দেওয়া হলো, বিএনপির লোকজন বলবে ফজলু পাগলা অবাঞ্ছিত কিশোরগঞ্জে ঢুকতে পারবে না, ও ঢুকলে ওরা জুতা পেটা করবো। হুজুররাও বলবে, সবাই বলবে। আমার মনে হয় যে বিএনপির বিদ্রোহী প্রার্থী জামাত, হেফাজত, চরমোনাই এদের কারণে ধানের শীষ প্রতীক নিয়ে ফজলু পাগলা কিশোরগঞ্জে ঢুকতে পারবে না, ওকে জুতা পেটা করবে মানুষ, বেঁধে রশি দিয়ে বেঁধে বিদ্যুতের খাম্বার সাথে বেঁধে রাখবে, পারবে না। বিএনপির লোকজন সব বিদ্রোহী প্রার্থীর পক্ষে চলে যাবে যদি তারেক রহমান শেষ পর্যন্ত ফজলু পাগলার পক্ষেই থাকে। এই ফজলু পাগলাদের বিএনপি জনতা, সাধারণ জনতা মেনে নেবে না। নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হলে সেটা দেখতে পাবেন, তার আগ পর্যন্ত মানতে হয়তো বাধ্য। আর এই ফজলু পাগলাকে নিয়ে মিডিয়াও খেলছে, তাকে কাভারেজ দিচ্ছে, সামনে আনছে, তাদেরও একটু টিআরপি বাড়ছে, অনেকে মজা পাচ্ছে। পাগল তো, মাথা ফুলা টাইপের লোক, এ ভাব নাই আইনজীবী, বালের আইনজীবী, কি পড়াশোনা করেছে? 5 মিনিট কথা বলতে পারবে আমাদের সাথে? কোনো এলেম আছে? আমার কাছে স্রেফ মাথা ফুলা, মাথা টাইপের মতো, মাথা মানে মাথা মোটা টাইপের মনে হয়েছে, পাগলাটে টাইপের। চেহারার মধ্যেই একটা মূর্খ এবং অপদার্থ ভাব এই ফজলু পাগলার আছে, বাটপার টাইপের একটা ভাব আছে। এর বাটপার, এর এই মূর্খতা এটা অনেক আগে থেকে বলেছিল, অনেক আগে, যে অমুক প্রার্থীর বিরুদ্ধে আমি পরাজিত হয়ে কান কেটে চলে যাবো, কান আর কাটে নেই, পরাজিত হয়েছিল। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন। ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।